আসসালামু আলাইকুম। জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ ভয়ঙ্কর কিছু আন্তর্জাতিক আপডেট বাংলা সংবাদ। শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। শুরুতেই জানিয়ে দেব যুদ্ধের মুখে ইরান ইসরায়েল, ইঙ্গিত দিচ্ছে যে 5টি সংকেত। জানিয়ে দেব এবার ট্রাম্পকে ইয়েমেনের আল কায়দা নেতার হুমকি। এরপর রয়েছে লস অ্যাঞ্জেলসে ব্যাপক বিক্ষোভ, গাড়িতে অগ্নিসংযোগ। সর্বশেষ থাকছে আবার উত্তল মণিপুর, কারফিউ জারি। এখন শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। প্রিয় দর্শক, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। যুদ্ধের মুখে ইরান ইসরায়েল, ইঙ্গিত দিচ্ছে যে 5টি সংকেত। মধ্যপ্রাচ্য নতুন করে বড় যুদ্ধের ছায়া ঘনিয়ে আসছে। এদিকে ইরানের ক্ষেপণাস্ত্র সক্ষমতা ও পরমাণু কর্মসূচি এগিয়ে চলছে। অন্যদিকে ইসরায়েল প্রকাশ্যে সামরিক হামলার প্রস্তুতির বার্তা দিচ্ছে। দুই দেশের হুমকি পাল্টা হুমকি, সামরিক মহড়া ও ছায়াযুদ্ধে জড়িয়ে পড়া পরিস্থিতি ঠেলে দিচ্ছে এক ভয়াবহ সংঘাতের দিকে। বিশ্লেষকেরা বলছেন, ইরান ও ইসরায়েলের মধ্যে সরাসরি যুদ্ধে জড়িয়ে পড়ার সম্ভাবনা দিন দিন বেড়ে চলছে। যদি এই যুদ্ধ শুরু হয়, তবে শুধু মধ্যপ্রাচ্য নয়, বৈশ্বিক নিরাপত্তা ও জ্বালানি সরবরাহ ব্যবস্থায় বড় ধরনের প্রভাব পড়বে। বিশেষ করে যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের চলমান পরমাণু আলোচনা স্থবির হয়ে পড়েছে এবং পশ্চিমা জোট ইসরায়েলের প্রতি বিরক্ত। এই প্রেক্ষাপটে যুদ্ধের আশঙ্কা আরও বেড়েছে। এই 5টি ঘটনা স্পষ্টভাবে নির্দেশ করছে কিভাবে দুই শত্রু রাষ্ট্র ধীরে ধীরে সরাসরি সংঘাতের দিকে এগিয়ে যাচ্ছে। ক্ষেপণাস্ত্র নির্মাণে ইরানের বিস্তৃত প্রস্তুতি। চীনের কাছ থেকে কয়েক হাজার টন অ্যামোনিয়াম পারক্লোরাইড সংগ্রহ করছে ইরান। এই রাসায়নিক কঠিন জ্বালানি ভিত্তিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তৈরিতে ব্যবহৃত হয়। ওয়াল স্ট্রিট জার্নাল এর তথ্য মতে এই উপাদান দিয়ে প্রায় 800 ক্ষেপণাস্ত্র তৈরি সম্ভব। এসব সরঞ্জাম ইরানের মিত্রবাহিনী যেমন ইয়েমেনের হুতি বিদ্রোহীদের হাতেও পৌঁছাতে পারে। এটি ইঙ্গিত দেয় যে ইরান শুধু নিজের প্রতিরক্ষা শক্তি বাড়াচ্ছে না, বরং আঞ্চলিক মিত্রদেরও যুদ্ধের জন্য প্রস্তুত করছে। হামলার জন্য ইসরায়েলের প্রস্তুতি। ইসরায়েলি সেনাবাহিনী সম্প্রতি ইরান বিরুদ্ধে একাধিক সামরিক মহড়া চালিয়েছে। এতে একাধিক দিনব্যাপী অভিযানের অনুশীলন করা হয়, যার লক্ষ্য ইরানের পরমাণু স্থাপনাগুলো। প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু স্পষ্ট করে বলছে, ইসরায়েলের আত্মরক্ষা অধিকার রাখে এবং কোনো চুক্তিতেই ইরানকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণের সুযোগ রাখা যাবে না। যদিও মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প নেতানিয়াহুকে কূটনৈতিক সমঝোতার সময় আঘাত হানাকে অযৌক্তিক বলেছেন, তিনিও ভবিষ্যতে সম্ভাবনা হামলার পথ একেবারে বন্ধ রাখেননি। অঞ্চল জুড়ে ইরান ঘনিষ্ঠ মিলিশিয়াদের তৎপরতা। ইরান ও ইসরায়েলের সরাসরি সংঘাতে না গেলেও তাদের মধ্যে ছায়াযুদ্ধ চলছে সিরিয়া ও ইয়েমেন সহ বিভিন্ন দেশে। সম্প্রতি ইসরায়েলের 1 মাসের মধ্যে প্রথমবারের মতো সিরিয়ায় বিমান হামলা চালায়, যা ছিল সিরিয়া থেকে 2টি ক্ষেপণাস্ত্র ছোড়ার জবাব। একই সময় হুতি বিদ্রোহীরা ইসরায়েলের তেল আবিবের উপকূলীয় শহর ইয়াফার দিকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। এবার ট্রাম্পকে ইয়েমেনের আল কায়দা নেতার হুমকি। ইয়েমেনের আল কায়দা শাখার বর্তমান নেতা সাদ বিন আতেব আল আউলাকি 30 মিনিটের এক ভিডিও বার্তায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ধনকুবের ইলন মাস্ককে সরাসরি হুমকি দিয়েছেন। খবর আল জাজিরার। তিনি বলেছেন, গাজায় যা হচ্ছে তা সব রেড লাইন অতিক্রম করছে, এবার প্রতিশোধ গ্রহণ বৈধ। ভিডিওটিতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, ইলন মাস্ক, মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স, পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও, নিরাপত্তা দপ্তরের কর্মকর্তা পিট হেজেসের সহ উপদস্থ মার্কিন নেতাদের ছবি দেখা যায়। ইয়েমেনের আল কায়দা শাখা গঠিত হয়েছিল 2009 সালে। এটি 2011 সালে ওসামা বিন লাদেন নিহতের পর থেকে সবচেয়ে ভয়ঙ্কর শাখা। ইয়েমেনের বিশেষজ্ঞ মোহাম্মদের আল বাশা বলেন, এই ভিডিওটি জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি নির্ধারকদের মনে করিয়ে দিচ্ছে, গাজায় দুঃসময়ে ইয়েমেন এখনও প্রাসঙ্গিক। লস অ্যাঞ্জেলসে ব্যাপক বিক্ষোভ, গাড়িতে অগ্নিসংযোগ। অভিবাসী বিরোধী অভিযানের জেরে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসে টানা 3য় দিনের মতো বিক্ষোভ করেছেন আন্দোলনকারীরা। তাদের ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাস, সেল ও রাবার বুলেট নিক্ষেপ করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট এজেন্টরা গত শনিবার যেখানে অভিযান চালিয়েছিলেন, বিক্ষোভকারীরা সেই স্থানে কাছে জড়ো হয়েছে। বিক্ষোভকারীরা সেখানে কয়েকটি গাড়িতে আগুন ধরিয়ে দিয়েছেন। সেখানকার একটি প্রধান ফ্রিওয়ে বন্ধ করে দেওয়া হয়েছে। বিবিসির সংবাদদাতা লাইভ করার সময় গ্রেনেডের শব্দ ও হেলিকপ্টারের আওয়াজ শোনা যায়। তিনি জানান, পুলিশ বিক্ষোভকারীদের রাস্তা থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সতর্ক করে বলছেন, বিক্ষোভ অব্যাহত থাকলে সব জায়গায় সেনা থাকবে। তিনি আরও বলেন, আমরা আমাদের দেশকে ভেঙে যেতে দেব না। ট্রাম্পের এমন পদক্ষেপের সমালোচনা করেছে বিরোধী দল ডেমোক্র্যাট। তারা এটিকে ক্ষমতার উদ্বেগজনক অপব্যবহার বলে অভিহিত করেছেন। বিক্ষোভ নিয়ন্ত্রণ ট্রাম্পের ন্যাশনাল গার্ড মোতায়েন সিদ্ধান্তকে ইচ্ছাকৃতভাবে উস্কানিমূলক বলে মন্তব্য করেছেন ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসাম।
এদিকে লস অ্যাঞ্জেলেসের মেয়র ক্যারন ব্যাস বলেছেন, প্রশাসনের উস্কানিতে সৃষ্ট বিশৃঙ্খলার কারণে শহরে এই অস্থিরতা দেখা দিয়েছে। ক্যারেন ব্যাস সাংবাদিকদের বলেন, সড়ক সাজোয়া যান নিয়ে অভিযান চালিয়ে ভয় সৃষ্টি করছে, আতঙ্ক ছড়িয়ে দেওয়া হয়েছে। আইসিইউর অভিযানে এই সপ্তাহে লস অ্যাঞ্জেলেস থেকে 118 জন অনিবন্ধিত অভিবাসীকে আটক করা হয়েছে। এর মধ্যে 44 জন আটক হয়েছে গত শুক্রবার। অনিবন্ধিত অভিবাসীর বিরুদ্ধে তল্লাশি অভিযানের জেরে টানা 2 দিন ধরে বিক্ষোভ সংঘর্ষে উত্তাল হয়ে রয়েছে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের লস অ্যাঞ্জেলেস শহর। পরিস্থিতি নিয়ন্ত্রণে রোববার সেখানে 2000 ন্যাশনাল গার্ড মোতায়েন করেন ট্রাম্প। আবারও উত্তাল মণিপুর, কারফিউ জারি। আবার উত্তাল ভারতের উত্তর পূর্বাঞ্চল মণিপুর রাজ্য। দেশটির একাধিক সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে, শনিবার বিকালের পর থেকে রাজ্যটির পরিস্থিতি উত্তপ্ত হতে শুরু করেছে। বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে অশান্ত মণিপুরের রাজধানী ইম্ফল। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাজ্যটির বেশ কয়েকটি জেলায় ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছে। সেই সঙ্গে বিষ্ণুপুর জেলার কারফিউ জারি করেছে পুলিশ, খবর এএফপির। হিন্দুস্তান টাইমস ও টাইমস অফ ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, রাজ্যের ইম্ফল পূর্ব, ইম্ফল পশ্চিম, থৌবল, কাকচিংয়ের মতো জেলাগুলোতেও জমায়েতের নিষিদ্ধ করা হয়েছে। মণিপুর পুলিশ প্রশাসন 5 বা তারও বেশি লোকের জমায়েতের নিষেধাজ্ঞা জারি করেছে। মণিপুরের কমিশনার এবং স্বরাষ্ট্রমন্ত্রী রাজ্যের পরিস্থিতি সম্পর্কে জানিয়ে একটি বিবৃতি দিয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, মণিপুরের ইম্ফল পূর্ব, ইম্ফল পশ্চিম, থৌবল, কাকচিং এবং বিষ্ণুপুর জেলাগুলোতে বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি পরিপ্রেক্ষিতে আশঙ্কা করা হচ্ছে, কিছু ব্যক্তি উদ্দেশ্যপ্রণোদিতভাবে জনগণের আবেগকে উস্কে দেওয়ার চেষ্টা করছে। বিবৃতিতে আরও বলা হয়েছে, হিংসাত্মক বক্তব্য এবং ভিডিও ছড়াতে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করতে পারেননি বলে মনে হচ্ছে। এতে মণিপুর আইনশৃঙ্খলা পরিস্থিতির উপর গুরুতর প্রভাব পড়তে পারে। এই নিয়ে আগামী 5 দিন ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আনন্দবাজার বলেছে, নতুন করে পরিস্থিতি খারাপ হওয়ার সূত্রপাত ঘটে আরামবাই টেংলোশো মেইতে গোষ্ঠীর 5 জনের গ্রেপ্তারের খবর প্রকাশ আসার পর। অভিযোগ, মেইতে গোষ্ঠীর বেশ কয়েকজন পশ্চিম ইম্ফলের কোয়াকেইথেল পুলিশ পোস্টে হামলা চালায়। এরপরেই তাদের গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারের খবর প্রকাশ আসার পর অবিলম্বে তাদের মুক্তির দাবিতে বিক্ষোভ শুরু হয়। বিক্ষোভকারীরা রাস্তায় টায়ার জ্বালায় এবং অনেক রাস্তা ব্লক করে দেয়। ইম্ফলের কিছু বাসিন্দা গুলির শব্দ শুনতে পেয়েছে বলে দাবি করেছে। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ কয়েক রাউন্ড গুলি চালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। দুই পক্ষের ধস্তাধস্তিতে 2 সাংবাদিক সহ 3 জন আহত হন। এরপরে রাজ্যটির বিভিন্ন স্থানে অশান্তির আগুন ছড়াতে শুরু করে। এনডিটিভি জানিয়েছে, আরামবাই ট্রেঙ্গলের প্রধান নেতা কানন সিংয়ের মুক্তির দাবিতে একদল যুবক নিজের শরীরে পেট্রোল ঢেলেছে। তার মুক্তি না দিলে তারা নিজেকে জ্বালিয়ে দেবে বলে হুমকি দিচ্ছেন। এনডিটিভির প্রতিবেদনে আরও বলা হয়েছে, 2024 সালের ফেব্রুয়ারিতে অতিরিক্ত পুলিশ সুপারিনটেন্ডেন্ট মৈরাংথেম অমিতের বাড়িতে হামলা এবং পরবর্তীতে ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা অপহরণের ঘটনায় কানন সিং প্রধান সন্দেহভাজন।